হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম সয়াবিন দিয়ে নুডলস রান্নার রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে চুলায় আমি কড়াই বসিয়ে নিয়েছি আর জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। জলটা আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1.5 প্যাকেট নুডলস। একটু নাড়াচাড়া করে দিব। আর এখন নুডলসটা আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। নুডলসটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি আর জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এখানে নুডলসে জন্য আমি সবজি নিয়ে নিয়েছি বরবটি, ক্যাপসিকাম, পেঁপে ও আলু, আর নিয়ে নিয়েছি 4টে কাঁচামরিচ কুচি। করে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। হাফ চা চামচ মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে দিব। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব। আর এখন দিয়ে দিয়েছি আলু। আলুগুলো যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগবে, এই জন্য আমি একটু আলুগুলো হালকা করে আগে ভেজে নিচ্ছি। আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁপে, বরবটি, আলু বরবটিও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিব। এর মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি আর ভালোভাবে সবজিগুলো ভেজে নিয়েছি। এখন 1 প্যাকেট নুডলসের মশলা আমি দিয়ে দিলাম সবজির মধ্যে। একটু নেড়ে চেড়ে দিব। আর এখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা সয়াবিন, 1 বাটির একটু কম। সয়াবিন দিয়েও আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব। আর এখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো। এখন সবজির সঙ্গে আমি ভালোভাবে নুডলসটা মিশিয়ে নেব। এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো আরেক প্যাকেট নুডলসের মশলা। সবার শেষে দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো। এখন সবগুলো আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে সয়াবিন দিয়ে নুডলস রান্না করলে খেতে খুবই অসাধারণ লাগে।